শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনাদেরকে দেশনা করেছিলাম যে মগবা মানব ও তার বন্ধুদেরকে রাজা ওই দুষ্টের কথা শুনে, মাতব্বরের কথা শুনে হাতি দিয়ে পিষিয়ে মারতে চেয়েছিল, কিন্তু হাতি তাদেরকে পিষে মারতেছেন না। একবার দুইবার অনেকবার চেষ্টা করার পরেও মারতেছেন না দেখে রাজা তাদেরকে জিজ্ঞেস করে সত্যিটা জানতে পেরেছিলেন। তারপর কি হলো শুনুন। মহারাজ তাদের এইরূপ সততার পরিচয় পেয়ে অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, বৎসগণ, অবোধ পশু পর্যন্ত তোমাদের গুণধর্ম উপলব্ধি করতে সক্ষম হয়েছে, অথচ আমি মানুষ হয়ে তা হৃদয়ঙ্গম করতে পারলাম না, তোমরা আমাকে ক্ষমা করো। রাজা একথা বলে গ্রাম্য ওই মাতব্বরকে তাদের দাসত্বে নিয়োজিত করে বাহন হিসাবে তাদেরকে ওই হাতিটি এবং ওই গ্রামটি পুরস্কার হিসাবে দান করলেন। যে তাদের কৃতকর্মের সুফল তা তারা উপলব্ধি করতে পারলেন এবং মনে মনে যেন বলে উঠলেন, আমরা ইহজীবনে কৃতপুণ্যের সুফল লাভ করলাম। ওহ, কি আশ্চর্য পুণ্যের পুরস্কার! মহারাজ কর্তৃক পুরস্কৃত হয়ে তারা অত্যধিক আনন্দিত হলেন, খুশি হলেন এবং হাতিতে পালাক্রমে উঠে তারা আলোচনা করলেন, মন্ত্রণা করলেন, যে সিদ্ধান্ত করলেন যে এখন আমাদের বিপুল উৎসাহ সহকারে পুণ্যকর্ম সম্পাদন করা উচিত। সুতরাং আমরা এবার কি পুণ্য কাজ করতে পারি? তারা এই চিন্তা করে সিদ্ধান্ত করলেন যে চৌরাস্তার মাথায়, চার পথের মাথায় জনসাধারণের জন্য স্থায়ী একটি বিশ্রামাগার নির্মাণ করবে। তবে সেই কাজে কোনো নারী জাতিকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। মগবা মানবের গড়ে নন্দা, চিত্রা, সুধর্মা ও সুজাতা নামে 4 জন স্ত্রীলোক থাকত। অর্থাৎ তারা সবাই তার বাড়িতে বাস করত আর কি। তাদের মধ্যে সুধর্মা ওই মিস্ত্রিদেরকে কিছু টাকা ঘুষ হিসাবে দিয়ে বলল, মহাশয়, মিস্ত্রি মহোদয়, আমাকে বিশ্রামাগার কাজের জন্য মুখ্য অংশ পেতে হবে। মিস্ত্রি তাতে ভালো বলে সম্মতি দিয়ে গম্বুজের জন্য কাঠ কেটে শুকিয়ে সুন্দর করে কেটে ছেটে গম্বুজের কাজ সমাপ্ত করে ইহা সুধর্মার বিশ্রামাগার বলে অক্ষর খোদাই করে, ওই কাঠের মধ্যে অক্ষর খোদাই করে ওই কাপড় দিয়ে পেঁচিয়ে যত্ন সহকারে এক পাশে তাদের বাড়িতে রেখে দিলেন। এরপর বিশ্রামাগারের অন্যান্য সমস্ত কাজকর্ম সমাপ্ত করে গম্বুজটি উত্তোলনের দিন ওই মিস্ত্রি সকলের সামনে বললেন, মহাশয়গণ, একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুল হয়ে গেছে, আমারও মনে ছিল না। এই বিশ্রামাগারের মূল গম্বুজটি তৈরি করতে ভুলে গেছি। ইহা প্রস্তুত করতে শুকনো খদির কাঠের প্রয়োজন হবে এবং দীর্ঘদিন সময় লাগবে। একথা শুনে মগবা মানব বললেন, তাহলে এরূপ প্রস্তুতকৃত গম্বুজ কোথায় পাওয়া যায় কিনা তা খোঁজ করে দেখো তো। তারা গম্বুজ খুঁজতে লাগলেন চারিদিকে, বাড়িতে বাড়িতে। তখন ওই মিস্ত্রি বললেন, আমি খোঁজ করতে করতে ওই তাদের বাড়িতে এরকম গম্বুজের ব্যবহারের জন্য একটা কাঠ দেখতে পেয়েছি। সে কথা মগবা মানবকে জানালে তিনি তা কিনে আনার জন্য বললেন। যখন কিনতে যাওয়া হলো তখন সুধর্মা বললেন, না, আমি বিক্রি করব না। তবে যদি আমাকে সেই নতুন প্রতিষ্ঠিত পুণ্য কাজে অংশগ্রহণ করে পুণ্যের ভাগ নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, তাহলে এই গম্বুজটি আমি বিনামূল্যে দান করব। মগবা মানব একথা শুনে বললেন, আমাদের সংকল্প যে আমরা এই কাজে নারীদেরকে অংশগ্রহণ করতে দেব না। একথা শুনে ওই মিস্ত্রি মহোদয় বললেন, আরে মহাশয়, আপনি কি বলছেন? এক ব্রহ্মলোক ছাড়া
এই ত্রিলোকের সবখানেই যে নারীর অধিকার, সবখানে নারী আছে। নারী ছাড়া কি হয়? নারী ছাড়া কোনো কিছু হয় না তো। নারী থাকবেই, নারীকে পুণ্যকর্মের সুযোগ দেওয়া যেতে পারে। একক পুরুষ দ্বারা কি সংসার সৃষ্টি হয়? নারী পুরুষ উভয়ের সম্মিলনেই তো এই সংসার জগৎ সৃষ্টি হয়েছে, সুন্দরভাবে চলতেছে। দুনিয়াদারি সবখানে, আপনি মানুষ বলুন, দেবতা বলুন, পৃথিবীর তির্যক প্রাণী, হাতি ঘোড়া মহিষ গরু ছাগল পাখি টাকি সবখানে নারী আছে। নারী ছাড়া কি এই পৃথিবীটা এত সুন্দর হতো? আপনি গাছগাছালিতে বলুন, সেখানেও নারী পুরুষের ভাব আছে। ইহাই তো সৃষ্টির বিধান মহোদয়। সুতরাং সুধর্মাকে পুণ্যাংশ প্রদান করে এই গৃহের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা উচিত। তারা সকলেই ওই মিস্ত্রির যুক্তিযুক্ত কথায় অনুপ্রাণিত হয়ে ঠিক আছে ভালো এই বলে সম্মতি প্রদান করে ওই গম্বুজটি নিয়ে এসে বিশ্রামাগারের অবশিষ্ট কাজ সুসম্পন্ন করলেন। সেই বিশ্রামাগার 3 ভাগে ভাগ করে একাংশ অভিজাত ব্যক্তিগণের বাসস্থান, দ্বিতীয়াংশ দুর্গত যারা গরিব কষ্টদায়ক জীবনযাপন করে তাদের জন্য, আবার তৃতীয়াংশ রোগী চিকিৎসা কেন্দ্র হিসাবে নির্ধারণ করলেন। অর্থাৎ সেখানে রোগ শোক যারা আছে তারা এসে ওখানে চিকিৎসা নেবে, থাকবে। এভাবে 33 জন লোক নিজের নামাঙ্কর ক্ষুদিত 33টি পলক স্থাপন করে দিলেন, তক্তার মধ্যে সুন্দর করে নাম লিখে দিলেন আর কি। তাদের মন আরও পুণ্য অর্জনের জন্য যেন আরও উত্তরোত্তর সেই ইচ্ছা বৃদ্ধি পেতে লাগলো। তারা নিজেদের বাহনটি জনসেবাতে নিয়োজিত করলেন, ওই হাতিটি আর কি। জনসাধারণ হাতি দ্বারা আগত হয়ে সেই কুটিরে সেই ঘরে সুখে অবস্থান করতে লাগলেন। আগত ব্যক্তিগণের যাতায়াতের সুব্যবস্থা করে দিলেন। কুটিরের কর্মকর্তাগণ সমাগত ব্যক্তিগণের আহার বিহার পদসংবাহন সেবা শুশ্রূষা সুচিকিৎসার দায়িত্ব গ্রহণ করলেন। তারা এভাবে যাবতীয় অতিথি সৎকারের কাজ উপভোগ করতেন। এক অনাবিল সুখ শান্তি ও প্রীতিরসে পূর্ণ করত তাদের হৃদয় কন্দর। মগবা মানব বিশ্রামাগারের অনতি দূরে একটি আবলুস বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষমূলে একটি পাষাণ পলক প্রতিষ্ঠা করে দিলেন। বিশ্রামাগারের ভিতরে প্রবিষ্ট প্রত্যেকে ওই গম্বুজটি দেখে তথায় ক্ষুদিত লেখা উচ্চারণ করে ইহা সুধর্মার বিশ্রামাগার বলে বলাবলি করতে লাগলেন। যখন উঁচু একদম গম্বুজ, যেটা ছোট করে চূড়া, ওখানে সুধর্মার নাম যেহেতু লেখা ছিল, ও এটা সুধর্মার বিশ্রামাগার এই বলে সবাই আলোচনা করতে লাগলেন। বাহ, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, এই আর কি। নন্দা ইহা শুনে চিন্তা করলেন, এই 33 জন লোক আমাদেরকে পুণ্যাংশ হতে বঞ্চিত করার চেষ্টা করলেও সুধর্মা কিন্তু নিজের বিচক্ষণতার বুদ্ধি বলে তাতে অংশগ্রহণ করেছে। সুতরাং আমাকে কিছু একটা করতে হবে, এই পুণ্য কাজে আমাকেই অংশগ্রহণ করতে হবে। খরস্রোতা নদী যেমন বাধাপ্রাপ্ত হলেও জলস্রোত দুকুল প্লাবিত করে প্রবাহিত হয়, তেমনি নন্দার হৃদয় রাজ্যও যেন উচ্ছ্বসিত হয়ে উঠল তার মনোবাসনা পরিপূর্ণতা লাভের জন্য। নন্দা পুণ্য লাভের আশায় বিশ্রামাগারের অদূরে একটি পুকুর খনন করালেন এবং আগত লোকজনের স্নান পানীয়ের জন্য সুব্যবস্থা করে দিলেন। এদিকে চিত্রা এগুলো দেখে মনে মনে ভাবতে লাগলেন, সুধর্মা ওই প্রতিষ্ঠানের গম্বুজটি দিয়ে এবং নন্দা পুকুর খনন করিয়ে স্নান ও পানীয় জলের সুব্যবস্থা করে দিয়ে তারা দুজনে বহু পুণ্য সঞ্চয় করতেছে। আমার কর্তৃকও কিছু করা উচিত, কিন্তু কি কাজ করব? এরপর সে ভাবতে ভাবতে তার মনে এরূপ একটা সিদ্ধান্ত আসলো, বিশ্রামাগারে আগন্তুক পানি খাওয়ার পরে স্নান করে চলে যাওয়ার সময় ফুলের মালায় নিজেকে সাজিয়ে নিতে পারলে তাদের মনে আরও প্রফুল্লতা আসবে, আনন্দিত হবে তারা। তাই আমি বিশ্রামাগারের পাশে একটি ফুলের বাগান করে দেব। চিত্রা এই সংকল্প করে অচিরেই সেই বিশ্রামাগারে পাশে একটি সুন্দর রমণীয় ফুলের বাগান করালেন। অপরদিকে সুজাতা চিন্তা করল, মগবানব আমার স্বামী ও পিস্তুত ভাই, আমি তার অর্ধাঙ্গিনী, আমি তার সহধর্মিনী, আমি তার প্রিয়তমা, তার কাজই আমার কাজ।
অতএব তিনি যেসব কাজ করেন তার অর্ধাংশ আমি দাবি করতে পারি, আমার দাবি আছে। সুতরাং সুজাতা মিথ্যায় আকৃষ্ট চিত্তে এরূপ ভাবতে ভাবতে কোনো প্রকার পুণ্যকর্ম না করে শুধুমাত্র মানবের মন্তুষ্টি সাধনে সবসময় অঙ্গ বিলাসে মত্ত থাকত। সেজে গুজে একদম রানীর মতো করে থাকতো ঘরের মধ্যে। কোনো পুণ্য কাজে তার করার উচিত সেটা মনে করতো না। মানব লোকে নানা রকম জনহিতকর কর্মসমূহ 7 প্রকার পুণ্যব্রত প্রতিপালন করে দেহ অবসানে তা 32 স্বর্গে দেবরাজ ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করলেন। তার বন্ধুগণও সেখানে জন্মগ্রহণ করলেন তার সাথে। ওই মেস্তেরি নিজেও আপন বুদ্ধিমত্তা দ্বারা বিশ্বকর্মা হয়ে জন্মগ্রহণ করলেন ওখানে। এর আগে তাপতিংশ স্বর্গে যারা ছিলেন তারা অধুনাগত দেবপুত্রগণের উৎপত্তিতে অনেক আনন্দিত হয়ে বললেন, আমাদের এখানে আগন্তুক দেবপুত্রগণ এসেছেন, আমরা তাদের সম্মান সৎকার করব। এই বলে তারা নবাগত দেবপুত্রদেরকে দিব্য পদ্ম পুষ্প উপহার দিলেন এবং আগন্তুক সৎকার মানুষে গণ্ডমধু পানের আয়োজন করলেন। তথাকার একটা পানীয় আর কি, খুব মধুর, তাদের পছন্দনীয় একটা পানীয় দেবলোকের। দেবরাজ ইন্দ্র এই বিষয়ে অবগত হয়ে আপন পরিষদকে উক্ত পানীয় পানে সতর্ক করে দিয়ে বললেন, তোমরা এই পানীয় কেউ পান করবে না। তখন তারা দেবরাজের সতর্ক অনুসারে সেই গণ্ডমধু পানে সবাই বিরত থাকলেন। কিন্তু পূর্ব বাসিন্দা দেবপুত্রগণ উক্ত গণ্ডমধু আনন্দের সাথে যথেচ্ছা পান করল। এতে তারা নেশাভিভূত হয়ে যেখানে সেখানে পড়ে রইল, অগর নেশায় মত্ত হয়ে গেল আর কি। তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করে দেখলেন, এসব মাতালদের নিয়ে রাজ্য শাসন করা সমীচীন হবে না। এই সুযোগে দেবরাজ নিজ বন্ধুদেরকে ডেকে বললেন, তোমরা এইসব সংজ্ঞাহীন নেশাসেবী এই মাতালদেরকে 2 পা উপরে করে সুমেরু পর্বতের নিচে ফেলে দাও। তার কথা মতো তার বন্ধুগণও সেই আদেশ খুব দ্রুতই পালন করলেন। তাদেরকে দরে একদম নিচে ফেলে দিলেন। দেবরাজের পুণ্যভাবে মাতাল দেবতাগণের অনুবর্তনকারী অন্যান্য দেবগণও সেই সঙ্গেই পড়ে গেল। তারা যাতে আবার দেবলোকে ঢুকতে না পারে সেই জন্য দেবরাজ ইন্দ্র তাবৎ দেবলোকের দরজায় আরোয়ান প্রতিষ্ঠা করলেন। নেশাসেবী দেবপুত্ররা গড়াতে 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 সুমেরু পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছল। তখন তারা সংজ্ঞা লাভ করে পরস্পর বলতে লাগলো, তাতে জ্ঞান এসে তারা একজনকে বলতে লাগলো, আমরা সুরাপান করি নাই। একথা হতেই তখন থেকে তারা অসুর নামে পরিচিত হয়েছিল। এরপর তাদের পূর্বকর্ম হবে সুমেরু পর্বতের তলদেশে 10,000 যোজন বিস্তৃত ঋতু সম্পন্ন এক অসুর ভবন উৎপন্ন হয়েছিল। সেই অসুর ভবন সবসময় পারিজাত পুষ্প প্রমাণ চিত্রপাটলী পুষ্প নামে এক প্রকার পুষ্প সুশোভিত হয়ে ফুটে থাকত। এই জন্য সেই অসুর ভবনের নাম হয়েছিল চিত্রপাটলী। দেব অসুর সংগ্রামে অসুরগণ পরাজয় বরণ করলে 10,000 যোজন তাবৎ দেবনগর সৃষ্টি হয়েছিল। সেই নগরে পূর্ব পশ্চিম দরজার ব্যবধান ছিল 10,000 যোজন পরিমিত। উত্তর দক্ষিণ দ্বারেরও ব্যবধান সেরকমই ছিল। সেই নগরে 1,000টি দরজা এবং নানান পুষ্প তরুলতা ফল পল্লব রাজিতে সুশোভিত মনোহর উদ্যান এবং সুন্দর পুষ্করিণী দ্বারা পরিশোভিত ছিল। মগবা মানব বিশ্রামাগার নির্মাণের পুণ্যফলে 300 যোজন উচ্চ ধ্বজা পতাকা সমূহ দ্বারা প্রতিমণ্ডিত 700 যোজন উচ্চ বৈজয়ন্ত প্রাসাদ লাভ করেছিলেন। সেখানে সুবর্ণ যষ্টিতে মণিখচিত ধ্বজা, মণি যষ্টিতে সুবর্ণ শোভিত ধ্বজা, প্রবাল যষ্টিতে মুক্তাখচিত ধ্বজা, মুক্তা যষ্টিতে প্রবাল খচিত ধ্বজা, সপ্তময় যষ্টিতে সপ্তরত্ন খচিত ধ্বজা প্রাসাদের শোভাবর্ধন করত।
আবলুস বৃক্ষ রোপণের পুণ্যফলে চারিদিকে 100 যোজন পরিমিত পরিচ্ছত্র বৃক্ষ উৎপন্ন হয়েছিল। পাষাণ পলক প্রতিষ্ঠার পুণ্যফলে পরিচ্ছত্র বৃক্ষমূলে 60 যোজন দীর্ঘ, 50 যোজন প্রস্থ, 15 যোজন ঘন লাক্ষার জলে রঞ্জিত তুলার রং বিশিষ্ট পাণ্ডুকম্বল নামক শিলাসন উৎপন্ন হয়েছিল। সেই শিলাসনে উপবেশন করলে অর্ধ শরীর নিচে ডুবে যায়, বসা হতে উঠলে আবার তা পূর্ণ হয়ে যায়। এতই আরামদায়ক ছিল যে। হাতি ঐরাবত নামে দেবপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিল। দেবলোকে তির্যক প্রাণী নেই, সেজন্য দেবরাজ ইন্দ্র উদ্যান ক্রীড়ার সময় ঐরাবত দেবপুত্র আপন দিব্যদেহ পরিহার করে 150 যোজন উচ্চ ঐরাবত বেশ ধারণ করে 33 জনের জন্য 3 গম্বুজ অর্ধ যোজন পরিধি ব্যাপক 33টি কুম্ভ নির্মাণ করে। সকলের মধ্যে দেবরাজের জন্য সুদর্শন নামে 30 যোজন উচ্চ একটি কুম্ভ নির্মাণ করে, তার উপর 12 যোজন রত্নমণ্ডপ উৎপন্ন হয়। সেখানের ফাঁকে ফাঁকে 1 যোজন উচ্চ সপ্ত রত্নময় পতাকা উত্তোলন করা হয়। সেই পতাকাসমূহের কোনায় কোনায় কিংকণিক জাল ঝুলছে। মৃদু মৃদু বাতাসের স্পর্শে পঞ্চাঙ্গিক তুজ্য শব্দ সংমিশ্রিত দিব্য সঙ্গীতে সমস্ত দেবগণকে আনন্দমুখর করে তোলে সবসময়। মণ্ডপের মধ্যে দেবরাজ ইন্দ্রের 1 যোজন উচ্চ মণিময় পালং থাকত, সেখানে দেবরাজ ইন্দ্র বসতেন। অপর 33 জন অন্যান্য মণ্ডপের মধ্যেই বসতেন। প্রতি কুম্ভে 60টি করে স্তম্ভ, তার মধ্যে 50 যোজন পরিধি সম্পন্ন, প্রত্যেক দাঁতে 60টি করে পুষ্করিণী। এক একটি পুষ্করিণীতে 60টি করে পদ্ম গুল্ম পত্র, এক একটি গুল্মে 60টি পদ্ম, 60টি পত্র, এক একটি পত্রে 7 জন দিব্য কন্যা সবসময় নাচে গানে তাদেরকে আনন্দ বিনোদন দানেরতা। এরূপ 50 যোজন ব্যাপী সমস্ত জায়গায় হস্তিদন্তে নৃত্য করে দিব্যাঙ্গনাগণ অবিরমিত হতো সবসময়। সুধর্মাও দেহত্যাগ করে সেই দেবলোকেই জন্মগ্রহণ করেছিল। তার জন্য 900 যোজন দেবসভা উৎপন্ন হয়েছিল। তা সুধর্মা দেবসভা নামে অভিহিত ছিল। তা অত্যন্ত মনোরম রমণীয়। সেখানে মাসে 8 দিন ধর্মসভা অনুষ্ঠিত হয়। এরূপ সর্বাঙ্গ সুন্দর স্থান ত্রিভুবনে অন্য কোথাও দেখা যায় না। নন্দাও জীবনাবসানে আপন কৃত পুণ্যফলে সেখানে জন্মগ্রহণ করেছিল। তার অভিনব বিমানের সামনে 50 যোজন পরিধি সম্পন্ন এক মনোরম সুন্দর পুষ্করিণী আবির্ভূত হয়েছিল। চিত্রাও দেহত্যাগ করে আপন কৃত সুকর্মের ফলে সেখানে উপপাতিক দেহ ধারণ করল। স্বর্গে তার চিত্রলতা নামে এক অপূর্ব দিব্য উদ্যাপ হয়েছিল। দেবগণ প্রত্যেকে উপপাতিক সত্ত্ব। প্রত্যেক প্রাসাদের সামনে ফুলে ফলে সাজানো গোছানো বাগান থাকত। তাদের শরীর ঐশী শক্তি সম্পন্ন, ঋদ্ধি শক্তি সম্পন্ন। তাদের মানসিক শক্তি প্রচুর। কল্পনার বৃক্ষই তাদের প্রধান সহায়। যখন যা ইচ্ছা করে তখন তাই কল্পতরু বৃক্ষ হতে লাভ করে থাকে তারা। যখন পুণ্য ক্ষয় হয়ে যায় তখন আর তাদের নিজস্ব বাসভবনে মন রমিত হয় না। শরীর হতে গাম বের হয়। দেবকীয় সাজসজ্জা পোশাক আদি বিবর্ণ মনে হয়। ভালো লাগে না এই পোশাকগুলো পরতে। দেবগণের আয়ুক্ষয়ে, পুণ্যক্ষয়ে, আহারক্ষয়ে ও রাগান্বিত হলে এই 4টি কারণে তাদের দেবলোক থেকে চ্যুতি হয় আর মৃত্যু হয়। মগধ মানবের সুধর্মা, নন্দা ও চিত্রা এই 3 জন স্ত্রী দেবলোকে উৎপন্ন হলেও সুজাতা কিন্তু তার নিজের অদানশীলতার কারণে তির্যক কুলে জন্ম নিয়ে এক গিরিগুহায় বক্ষকুনি হয়ে উৎপন্ন হয়েছিল। দেবরাজ ইন্দ্র নিজের পরিষদের মধ্যে কে কোথায় উৎপন্ন হলো সেগুলো দেখতে দেখতে দেখলেন যে সুধর্মা, নন্দা ও চিত্রাকে তাদের দেবলোকেই উৎপন্ন হতে দেখলেন, কিন্তু সুজাতাকে দেখতে পেলেন না। সুজাতা কোথায় জন্ম নিয়েছে ভাবতে ভাবতে তার দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে সে আপন মূর্খতার কারণে দানশীল পুণ্যকর্ম
না করার কারণে এখন সে তির্যক কুলে জন্ম নিয়েছে। দেবরাজ ইন্দ্র আগের জন্মের স্নেহবশত ভালোবাসাবশত সুজাতার প্রতি সদয় হয়ে নিজের দেবরাজ ইন্দ্রভাব ত্যাগ করে ছদ্মবেশে সুজাতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেমন আছো সুজাতা? বক্ষকুনি বলল, প্রভু আপনি কে? দেবরাজ ইন্দ্র বললেন, আমি তোমার পূর্বজন্মের স্বামী মগবা মানব। বক্ষকুনি বলল, ও স্বামী, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? দেবরাজ বললেন, আমি তাবতিংশ স্বর্গে দেবলোকে জন্ম নিয়েছি, ওখানকার দেবরাজ ইন্দ্র হয়েছি। দেবরাজ বক্ষকুনি প্রশ্নের উত্তর দিয়ে পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, তোমার সখীরা কোথায় জন্ম নিয়েছে জানো? বক্ষকুনি বললেন, স্বামী আমি তো জানি না। দেবরাজ বললেন, তারা আপন বুদ্ধিমত্তার দ্বারা পুণ্যকর্মের অংশীদার হয়ে দেবলোকে জন্ম নিয়েছে, আমার সাথে এখন আমোদিত হচ্ছে। তুমি তাদের সাথে দেখা করতে ইচ্ছা করো কি? বক্ষকুনি বলল, আমি সেখানে কেমন করে যাব দেবরাজ? দেবরাজ বললেন, তুমি তাদের যদি দেখতে ইচ্ছা করো, ওখানে যদি আবার উৎপন্ন হতে চাও, তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। বক্ষকুনি বলল, হ্যাঁ দেব, নিশ্চয় যাব। এরপর দেবরাজ তাকে নিজের করতলে গ্রহণ করে দেবলোকে নিয়ে গেলেন এবং সেখানে নন্দা পুষ্করিণীর তীরে রেখে সুধর্মা, নন্দা ও চিত্রার কাছে গিয়ে তাদের বললেন, তোমাদের সখী সুজাতাকে দেখবে তো? আমার সঙ্গে এসো এসো। তারা তাদের পূর্ব পরিচিত সুজাতার কথা শুনে ওই পুকুরের পাড়ে এসে বক্ষকুনিকে দেখে বলল, ইস, কর্মের কি বিচিত্র বিপাক! শরীরের বেশভূষা নিয়ে যারা নিজেকে ভুলে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, তাদের কর্মের ফলশ্রুতি এরূপেই হয়ে থাকে। এখন তার চোখ দেখো, পা দেখো, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখো, তার শরীর দেখো। আপন ভুল জীবের এরূপ আত্মভাব এই উপযোগী। অহংকারে হয়ে নিজে পুণ্যকর্মে বিমুখ হয়ে শুধু সেজেগুজে থাকতো, এখন তার ফল দেখো কি অবস্থা হয়েছে। কোথায় এখন সেই সাজগোজ? সে বককুলে জন্ম হয়ে এখন বোঝাই যাচ্ছে কি কর্ম ভুগতেছে। হায় রে হায়! এভাবে তারা বক্ষকুনিকে অনেক অপমানিত করল। সেই সময়ে দেবরাজ ইন্দ্র বক্ষকুনির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার সখীদেরকে দেখতে পেয়েছো তো? সে বলল, হ্যাঁ প্রভু দেখেছি, কিন্তু তারা আমাকে অনেক অপমানিত করলো। আমি নাকি ওই আগের জন্য শুধু সেজে গুজে বসে থাকতাম, পুণ্যকর্ম করতাম না, তাই এরকম হয়েছি। তারা পুণ্যকর্ম করে ওখানে উৎপন্ন হয়ে গেছে, তাই এত অপমান করতেছে আমাকে আবার আগের জায়গায় নিয়ে চলুন। এখানে পাপী জীবগণ থাকতে পারবে না, পুণ্যবানদের বাসস্থান। দেবরাজ ইন্দ্র তাকে পুনরায় নিজের হাতের তালুতে ধরে ওই যেখান থেকে আনছিল সেখানে নিয়ে গেলেন। এরপর বক্ষকুনিকে বললেন, তোমার স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তথাগত বুদ্ধের ধর্ম পঞ্চশীল সেগুলো মেনে চলবে। বক্ষকুনি পাপ পুণ্যের পরিণাম দর্শন করে আপন নৈতিক চরিত্র সংশোধন করে সবসময় পঞ্চশীল ধর্ম রক্ষা করে চলতে আরম্ভ করলো। তখন থেকে ইতিমধ্যে দেবরাজ ইন্দ্র এসে কয়েকবার তার চরিত্র পরীক্ষা করে গেলেন। এদিকে সে বক্ষকুনি শীল অধিষ্ঠান করে পঞ্চশীল পালন করতে গিয়ে সে অনেক সময় খাবার পেত, অনেক সময় পেত না। মরা মাছ পেলে খেত, মরা মাছ না পেলে খেত না। এভাবে অল্প দিনে তার শরীর শুকিয়ে মৃত্যুবরণ করলো। সেই শীল পালন জনিত পুণ্যর ফলে বারাণসীর এক কুমারের কন্যা হয়ে জন্মগ্রহণ করলো পরজন্মে সে। তার 15-16 বছর বয়সে দেবরাজ চিন্তা করলেন, বক্ষকুনি এখন কোথায় জন্ম নিয়েছে। তার দিব্য দৃষ্টিতে কুমারের কন্যা রূপে যে জন্মগ্রহণ করেছে সেটা দেখতে পেলেন। তিনি পেরিওলার বেশ ধারণ করে সপ্ত রত্নময় এক গাড়ি শশা নিয়ে বারাণসীর রাজপথে গমন করে করে বলতে লাগলেন, শশা নিবে গো, শশা নিবে গো। বারাণসীর পুরো নারীগণ পেরিওলার এমন শব্দ শুনে সবাই বেরিয়ে আসলো। কিন্তু তিনি বললেন, যারা শীলবতী একমাত্র তাদেরকে আমি এই শশা দিতে পারি। কুমারের কন্যা এই বিষয় জেনে তার সামনে আসলো।
দেবরাজ তাকে সপ্ত রত্নময় শশাসহ গাড়িটি দান করে দিলেন। কুমারের কন্যা তারপর থেকে অখণ্ডভাবে পঞ্চশীল রক্ষা করে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে অবশেষে দেহত্যাগ করে দেবরাজের বৈরী করে ব্যাপচিত্ত অসুর কন্যারূপে জন্মগ্রহণ করলেন। সে এই দুই আত্মভাবে অখণ্ডভাবে শীল পালনজনিত পুণ্য ফলে অভিরূপা সুবর্ণবর্ণা অসামান্য পরমা লাবণ্যশ্রী সম্পন্না হলেন সে জন্মে। যোগ্য বয়সে অসুর কুমার তার বিয়ের প্রস্তাব করলে অসুররাজ ব্যাপচিত্তে বললেন, আমার কন্যা সর্বাঙ্গ সুন্দরী, তার রূপের কোনো তুলনা নাই, সুতরাং অন্যজনের মতো আমার কন্যার বিয়ে দেব না। সুতরাং আপন ইচ্ছা অনুসারে সে বর মাল্য প্রদান করবে, অর্থাৎ যাকে খুশি সে বর হিসেবে বেছে নেবে। অসুররাজ ব্যাপচিত্তে এক সময় আপন কন্যার জন্য স্বয়ং বর সভা আহ্বান করলেন, অর্থাৎ সব অসুর ছেলেরা অসুর কুমাররা আসবে, সেখান থেকে তার মেয়ে যেটা ইচ্ছা যাকে ইচ্ছা তাকেই পতি হিসাবে বরণ করে নেবে। সে তার নাম ছিল স্বয়ংবর অনুষ্ঠান। সেই মুহূর্তে দেবরাজ ইন্দ্র তার উৎপত্তি স্থান দেখতে দেখতে সেই ঘটনা জ্ঞাত হয়ে এখন সেখানে গিয়ে তাকে এখানে নিয়ে আসা উচিত এই চিন্তা করে বৃদ্ধ অসুরের বেশভূষায় সেজে সেখানে গিয়ে ওই পরিষদের এক পাশে বসলেন। অসুর কন্যা স্বয়ংবর সবাই এদিকে সেদিকে দেখতে দেখতে পূর্বজন্মের আকর্ষণবশত পূর্বজন্মের ভালোবাসাবশত ওই বৃদ্ধ অসুরকে দেখেই তার ভালোবাসা উৎপন্ন হলো। এই ব্যক্তি আমার স্বামী, এই বলে তার গলায় ফুলের মালাটি পরিয়ে দিলেন। অসুরগণ তা দেখে এমন হাসি হাসতে লাগলেন যে আরে দেখো তো আমাদের অসুর কন্যার কাণ্ড, দেখো তো আমাদের রাজকন্যার যোগ্য স্বামী নির্বাচিত হয়েছে, হায় হায় ভগবান এটা কি করলো। তখন দেবরাজ ইন্দ্র সদম্বে ঘোষণা কণ্ঠে বললেন, আমি বৃদ্ধ অসুর নই, তোমরা ভুল বোঝো না, আমি সেই দেবরাজ ইন্দ্র যা তোমাদেরকে পরাজিত করে এখানে ফেলে দিয়েছিলাম। অসুরগণ বলল, বৃদ্ধ বেশ ধারণ করে অসুর লোকে এসেছে, আমাদেরকে প্রবঞ্চনা করলেন আপনি। এদিকে দেবরাজ ইন্দ্রের সারথি মাতলি তখন বৈজয়ন্ত রথ নিয়ে পথের মধ্যে অপেক্ষা করছেন। দেবরাজ ইন্দ্র অসুর কন্যাকে নিয়ে বৈজয়ন্ত রথে আরোহণ করলে রথ ক্রমে স্বর্গে উপনীত হলো। দেবরাজ ইন্দ্র অসুর কন্যা সুজাতাকে দেবনগরে নিয়ে গিয়ে 2.5 কোটি দিব্যাঙ্গনার মধ্যে শ্রেষ্ঠ স্থানে অভিষেক করলেন। সুজাতা দেবরাজ ইন্দ্রকে অনুরোধ করে বললেন, মহারাজ, এই দেবলোকে আমার পিতা মাতা কিংবা আমার আত্মীয় স্বজন ভাই বান্ধব কেউ নেই, আপনি যেখানে যাবেন না কেন দয়া করে সেখানে আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন, এটাই আমার একমাত্র প্রার্থনা। দেবরাজ ইন্দ্র সমুদ্রের নিচে নাগ রাজাদেরকে আশ্রয় দিলেন, তারপর সুপর্ণদেরকে, তারপর যক্ষদেরকে, তারপর মহালোকপাল রাজাদেরকে আশ্রয় দিলেন। সবশেষে দেবনগরের দরজার সামনে বজ্র অস্ত্রধারী ইন্দ্রর প্রতিমা মূর্তি স্থাপন করলেন। অসুরগণ নাগ সুপর্ণ যক্ষমক্ষ এদেরকে পরাজিত করে আসার সময় ইন্দ্রের মূর্তি দেখে, ও শক্র তো বের হয়েছেন, দেবরাজ ইন্দ্র বের হয়েছেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য, এই মনে করে পালিয়ে যায়। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ মহালি, মগধ মানব এইভাবে অপ্রমত্ত প্রতিপদা প্রতিপালন করে ঐশ্বর্য প্রতিভাশালী হয়েছিলেন এবং দেবত্ব লাভে অর্থাৎ দেবরাজের রাজত্ব লাভে সক্ষম হয়েছিলেন। বুদ্ধ আদি মহাপুরুষগণ অপ্রমত্ত প্রতিপদার প্রশংসা করেন। অপ্রমাদ দ্বারা সকল লৌকিক লোকোত্তর ধর্ম লাভ করা যায়, যেমন এই দেবরাজ ইন্দ্র লাভ করেছিলেন। অসাধারণ পুণ্যপুরুষ তথাগতের সুমধুর ব্রহ্মকণ্ঠে প্রাঞ্জল বাক্য বিন্যাসে দেবলোক ও দেবরাজ ইন্দ্রের অপূর্ব জীবন কাহিনী শুনতে শুনতে মহালে কুমার হয়ে উঠল আনন্দিত, উৎসাহিত, উদ্দীপিত। দেবলোক সম্পর্কে তার যে সংশয় সন্দেহ উৎপন্ন হয়েছিল
তখন সে সংশয় তিরোহিত হয়ে তার অন্তর হলো শান্ত, তৃপ্ত, পরিপূত। সম্বুদ্ধ অভিজ্ঞান প্রভাবে জ্ঞাত হলেন যে লিচ্ছবিরাজ মহালী কুমারের চিত্তভাব। তখন তার চিত্তানুকূল চিরসুন্দর রাজ্যসত্যের নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটন করে অমৃতময়ী সদ্ধর্ম ধ্বনিত হয়ে উঠল অনুত্তর শাস্তা তথাগতের খম্বুকণ্ঠে। আপ্পামাদেন মাগাবা দেবানাং সেট্টাতাঙ্গাথো আপ্পামাদাং পাসাং শান্তি পামাদো গারাহিত সাদা। অর্থাৎ দেখো, অপ্রমত্তার গুণে মগবা মানব দেবগণের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করলেন। অপ্রমাদ সব পণ্ডিতেরাই গুণগান করেন। প্রমাদ সবসময় নিন্দনীয়, প্রমাদকে সবসময় নিন্দা করেন। এরপর লিচ্ছবিরাজ মহালী কুমার সুগতের অমৃত ধর্মের অমৃত ধারায় হলেন সিক্ত, তৃপ্ত, শমিত। তথাগতের পীযূষ বর্ষিণী বাণীর ছাপ পড়ল তার মর্মস্থলে, যার প্রভাবে হৃদয় মেরু হলো স্নাত, সুশীতল হলো তাপিত প্রাণ, তিরোহিত হলো সংশয়, মোহগণ অন্তর হলো বিশুদ্ধ, পুষ্পটিত হলো জ্ঞানচক্ষু, জ্ঞানালোকে হলো উদ্ভাসিত, রবিকর স্পর্শে বিকশিত পঙ্কজের মতো তার চিত্ত কোকনাথ হলো প্রবুদ্ধ। লাভ করলেন নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তি পথ। উপলব্ধি হলো সম্যক সত্য, আত্মান্তিক দুঃখ নিবৃত্তির উপায়, জন্ম মৃত্যু রহস্য। উচ্ছিন্ন হলো চিরতরে ত্রিবিধ সংযোজনের মিথ্যা মোহ। এভাবেই সম্যক সমুদ্রের দেশনা শুনে এই লিচ্ছবিরাজ মহালী কুমার নির্বাণের প্রথম স্তর লাভ করে সর্ব দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন।